বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা দেখব যে আপনার পার্টনার আর আপনার এই মুহূর্তে কি ফিলিংস একে অপরের জন্য। তো চলুন রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না প্লিজ 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 সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। অল সাইন, সব রাশি দেখতে পারেন, ঠিক আছে? সব রাশি, এখানে রাশি ভিত্তিক বা কোনো ছেলে মেয়ে কোনো ভিত্তিক কোনো নেই, সবাই দেখতে পারে। যেহেতু আমি মেয়ে, তাহলে মেয়েদের মতো একটু কথা বলি, তো সেটা কিছু মনে করবেন না। তো ছেলেদের নিয়েও হয় এখানে ভিডিওটা, মেয়েদের নিয়েও হয়। এনার্জিতে ফোকাস করবেন। ম্যারিডদের জন্য হয়, সিঙ্গেলদের জন্য হয়, এক্সট্রা ম্যারিটালদের জন্য হয়। অনলি ফর এনার্জি, তার মনের এনার্জিটা, মনের যে কথাগুলো বা মনের যে এনার্জি বা সাবকনসিয়াস মাইন্ডে তার মনে কি চলছে সেগুলো ক্যাচ করবেন। ওকে, তো দেখুন 10 অফ ইমোশনাল, এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি খুব হ্যাপি আপনি ফিল করছেন। আপনার মনে হচ্ছে যে আপনার যে স্বপ্নটা খুব জলদি পূরণ হতে চলেছে। আপনার স্বপ্ন এখানে 10 অফ ইমোশনাল, মানে সমস্ত ইমোশনাল আজকের দিনে এই ডেটে দাঁড়িয়ে মনে হচ্ছে কোনো কিছু হয়তো এমন কিছু নিউজ বা আপনার ইনটিউশন এমন কিছু আপনাকে বলেছে যেটা করে আপনার মনে হচ্ছে যে সব কিছু ঠিক হতে চলেছে। লাইফে যত পেন যত কষ্ট ছিল সব কিছু একটা ভালোর দিকে যাচ্ছে। আর পার্টনারের সঙ্গে আপনি একটা স্বপ্ন ক্রিয়েট করছেন যে হ্যাপি ফ্যামিলি, সব কিছু আপনাদের একসঙ্গে হবে, দুজন দুজনকে ভালোবাসবেন, একটা ফ্যামিলি ক্রিয়েট করবেন, এরকম একটা এনার্জি আমি প্রথমেই দেখতে পেলাম। অ্যান্ড 3 অফ মেটেরিয়ালস, এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে হতে পারে একটু টাইম লাগবে, কারণ হতে পারে আপনার নালে আপনার পার্টনারের ফাইন্যান্স একটু কমজোরি আছে, ফাইন্যান্স অবস্থাটা। তো ফাইন্যান্সটা ঠিক হলেই আপনি কিন্তু রেডি আছেন বা আপনার পার্টনার রেডি আছে, আপনার ইনটিউশন বলছে। আপনি কিন্তু পার্টনার সঙ্গে কাজ করতেও চান দেখতে পাচ্ছি। 5 অফ ভয়েস, বাট একটা ফিয়ার আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? 5 অফ সোর্স, কোথাও না কোথাও একটা ফিয়ার আছে। আপনার পার্টনার আপনার সঙ্গে যে যে বিহেভিয়ারগুলো করেছে, রিজেকশন দিয়েছে বা কখনো আপনার সঙ্গে ভালো ব্যবহার করেনি, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আপনার একটা ফিয়ার আছে, ঠিক আছে? মানে ফিয়ারটা এখনো কমছে না, খুব বেশি ফিয়ার দেখতে পাচ্ছি। ভালো কিছু এলে মনের মধ্যে ভালো কিছু স্বপ্ন মানে দেখতেও ভয় লাগে, কারণ আপনার মনে হয় যদি এবারেও আমাকে রিজেকশন দিয়ে দেয় বা এবারেও আমাকে না করে দেয় বা এবারেও আমার সঙ্গে যদি আবার ওই রকমই সেম হয়, তো এটা সেম সাইকেল আপনার ফিয়ার ইস্যুর মধ্যে কাজ করতে হবে। 7 অফ ইমোশনাল, 7 অফ কনফিউজনেস আছে, এখনও পর্যন্ত ক্ল্যারিটি আপনি পাননি। 3D লাইফে মানে এই যে যেটা বাস্তবে যেটা দেখতে পাচ্ছি সেখানে আপনি ক্ল্যারিটি পাননি। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে অপশনস আছে, মানে আপনি তাদেরকে হ্যাঁ বলেনি, বাট আপনাকে অনেকেই ভালোবাসেন বা আপনাকে লাইক করে বা আপনার সঙ্গে ফ্যামিলি ক্রিয়েট করতে চায়, বাট আপনি সেদিকে ধ্যান নেই সেরকম। 10 অফ পেন্টিকালস, আপনি এই ব্যক্তির সঙ্গেই, যার জন্য দেখছেন এই ব্যক্তির সঙ্গে কিন্তু ফ্যামিলি হতে পারে, এখানে কাস্ট রিলিজন ইস্যু হতে পারে, সেম কাস্টের নন আপনারা, বাট একটা হ্যাপিনেস রঙিন দেখতে পাচ্ছেন এখানে, কত হ্যাপি হ্যাপি থাকতে চাইছেন সমস্ত কিছু। রুট, এখানে রুট চাকরা, আনকন্ডিশনাল লাভ, প্যাশন, প্লেজার, সব কিছু নিয়েই একটা হ্যাপিনেসের সঙ্গে থাকতে চান। অ্যাকচুয়ালি এখানে স্টেবিলিটি আপনি চাইছেন, বাট খুব স্লো, আপনার পার্টনার খুব স্লো, তো সেই জন্য একটু হয়তো মাঝে মধ্যে আপনি অ্যাকসেন্টটা চাইছেন, বাট অ্যাকসেন্টটা আপনার পার্টনার খুব ধীরে ধীরে। ম্যাজিশিয়ানের এনার্জিতে আছেন, ম্যানিফেস্ট করছেন আপনি, পজিটিভলি ম্যানিফেস্ট করুন, যেটা চাইছেন সেটাই পাবেন, ঠিক আছে? আপনার যখন দেখুন গার্ড ফিলিংস একটা হয়, আমাদের ইনটিউশন কিন্তু কখনো মিথ্যা কথা বলে না, আমাদের ইলিউশন একটা জিনিস আছে যেটা ব্রেনের দ্বারা চলিত, ঠিক আছে? সবসময় ব্রেনকে ইউজ না করে কখনো কখনো স্পিরিচুয়ালিটিকেও মানতে হয়, কখনো কখনো ভগবানকেও মানতে হয়, ঠিক আছে? এতদিন তো ব্রেনকে মানলেন, ব্রেনকে মেনে তো কিছু হলো না লজিক্যাল সাইডে, তো একবার ইউনিভার্সকে মানুনই না, দেখুন না কি হয় ম্যাজিকটা। তো দেখে নিচ্ছি আপনার পার্টনারের আপনার জন্য কি এনার্জি। এস অফ কাপ,
ওয়াও, 2 of কাপ, ওয়াও। ওকে ওকে, তো দেখুন আপনার পার্টনারের একটা জিনিস আমি বলবো, আপনাকে ভালোবাসে, এটা মিউচুয়াল লাভ আপনাদের। আপনাদের ভালোবাসাটা একতরফা লাভ নয়, কারণ 2 of কাপ এসছে। আপনিও যেমন ভালোবাসেন, উনিও আপনাকে ভালোবাসেন। উনি নতুন বিগিনিংও করতে চান, স্বপ্ন মানে আপনাদের মধ্যে যদি এখন কথাবার্তাও চলছে না, অন অ্যান্ড অফ যদি চলছে বা কথাবার্তাও চলছে, উনি সম্পর্কটাকে নিউ বিগিনিং, সম্পর্কটাকে রিস্ক নিতে উনি চাইছেন। এতদিন বোধহয় রিস্কই নিতে চাইছিলেন না, এতদিন একটা থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, ফাইন্যান্স, পরিবার বা নিজেরই সেলফওয়ার্থ ইস্যু, অনেক কিছুই হয়, মানুষের নিজেই রেডি থাকে না। মানুষের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাকচুয়ালি মাঝে মধ্যে রেডিই থাকে না। তো হতে পারে থার্ড পার্টি এখানে কেউ না, থার্ড পার্টি আপনার পার্টনারের সাবকনসিয়াস মাইন্ড। ফিয়ার আছে যে যদি এর সঙ্গে লং টার্ম যায় সম্পর্কটা টিকবে কি না, বা আপনি কন্ট্রোল যদি বেশি করেন, ঠিক আছে। উনি অ্যাকচুয়ালি ফুলের এনার্জিতে থাকতে চান, মানে ওনাকে কেউ কন্ট্রোল করবে না, ওনাকে কেউ বাধা দিতে আসবে না, উনি যেটা ইচ্ছা সেটা করবেন, ওনাকে ফ্রি অ্যান্ড ফ্রিডম ছাড়তে হবে। এইটা হচ্ছে আপনার পার্টনারের মেন বক্তব্য। বাট ভালো আপনাকে বাসে, নতুনভাবে উনি বিগিনিং আর রিস্ক নিতে চান। অ্যান্ড এই মুহূর্তে আপনার জন্য লয়ালও আছে আপনার পার্টনার, ঠিক আছে, লয়ালও আছে। আর নিজের মনের কথা উনি শুনতে চাইছেন ইউনিভার্সের কাছে স্যারেন্ডার হয়ে। বাট এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, ভালোবাসা সব কিছুই আছে, আপনার পার্টনারের একটা ট্রাস্ট ইস্যু আছে। আপনি আপনার লাইফে অন্য ছেলে বা অন্য মেয়ে তো নেই, ঠিক আছে। আপনার সঙ্গে যেমনই বিহেভিয়ার করছে উনি, অন অ্যান্ড অফ সিচুয়েশন বা থার্ড পার্টি সিচুয়েশন, যে কোনো বিহেভিয়ারই যদিও করে, তাও ওনার মধ্যে একটা ভয় আছে যে আপনার লাইফে তো অন্য কোনো কেউ নেই, তো আপনাকে স্পাই করে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, স্পাই করে আপনার থেকে তথ্য, আপনার থেকে ক্ল্যারিটি উনি নিতে চান। উনি কিন্তু কখনোই আপনাদের সম্পর্কটা কখনো ভেঙে যায়নি পুরোপুরি পারমানেন্টলি, গিভ আপ কখনোই উনিও করেননি, আপনিও করেননি। যতবারই আপনাদের ভেঙেছে ততবারই আপনাদের জোড়া লেগেছে সম্পর্কটা। তো এই মুহূর্তে তো স্পাইংয়ের এনার্জি আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড কোনো কারণে আমি দেখতে পাচ্ছি একটু লজিক্যাল মাইন্ডে আছে। তো দেখে নিই কেন কুইন অফ সোর্সের এনার্জিতে আছেন আপনার পার্টনার, কেন আপনার পার্টনার, আচ্ছা আপনার পার্টনারের মা হতে পারে যে আপনাদের মাঝখানে আসছে, বা ওনাদের বোনরা হতে পারে। ওকে দাঁড়ান, কুইন অফ সোর্সটা কিসের জন্য এসছে, 1 মিনিট আরেকবার দেখিনি, কুইন অফ সোর্সটা কিসের জন্য এসছে। ওকে দেখুন আপনার পার্টনার কিন্তু এর আগের বারও আমি দেখলাম যে হ্যাপি ফ্যামিলি 10 of কাপ বেরিয়েছে, মিনস হচ্ছে উনি কিন্তু এবারে লজিক্যাল মাইন্ডে, ব্রেন দিয়েও, আগে যখনই মাইন্ড দিয়ে ভাবতেন তখনই দূরে চলে আসতেন, ঠিক আছে, যে বিয়ে করব না বা আদার্স কিছু। উনি কিন্তু লজিক্যাল মাইন্ড দিয়েও এখন ভাবছেন যে হ্যাঁ বিয়ের কথাটা, বিয়ে অনেকে করতে চায় এখানে, ম্যারেজ। একটু আগেও আমি দেখলাম 10 of কাপ বেরিয়েছিল, সেটা আবার আমি করলাম, তো 4 of ওয়ান্স বেরালো। ইউনিয়ন, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন, লং ইউনিয়ন, লং টার্ম। আর যারা সিঙ্গেলরা দেখছেন বা ডিভোর্সিরা দেখছেন বা বিধবারা দেখছেন, তাদের জন্য, বিধবা এখানে আছেন অনেকে, আপনার পার্টনার বিধবা হতে পারে, বা ওনার ওয়াইফ মারা গেছে, বা ওনার হাজব্যান্ড মারা গেছে, বা আপনি, ঠিক আছে, নিজে, তো বা ডিভোর্সি হতে পারে, আনম্যারিড 35 এজেও হতে পারে বা 25ও হতে পারে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে উনি ম্যারেজের জন্য সত্যি সত্যি চিন্তা করছেন, এতদিন চিন্তা করতেন না, এতদিন উনি, ঠিক আছে, যেমন চলছে চলুক, যেমন চলছে চলুক, যেমন চলছে চলুক, সেই জন্য আপনার কাছ থেকে পুরোপুরি ক্ল্যারিটি উনি নিতে চাইছেন, ঠিক আছে। উনি হয়তো আপনাকে মেসেজ কল করছে, নাহলে করতে পারে, ছোট কোনো অফার দিতে পারে এই মুহূর্তে, ছোটো অফার মানে কল করলো, খুব ভালো করে কথা বললো, যেটাতে আপনি হার্ট হবেন না। দেখবেন আপনার কলটা এবারে যে আসবে সেটাতে আপনি হার্ট হবেন না, হ্যাঁ আপনার কাছে কিছু জিনিস জিজ্ঞাসা উনি করবেন, প্রস্তুত থাকবেন, উল্টাপাল্টা মজা ইয়ার্কি করবেন না, সিরিয়াসলি কথা বলবেন ওনার সঙ্গে, এটাই বেটার হবে। অনেকে রিলেশনে ইয়ার্কি এগুলো বেশি চলে, তো ইয়ার্কি করবেন না, কারণ আপনার পার্টনার এই মুহূর্তে আপনার জন্য সিরিয়াস। উনি কিন্তু সমস্ত অপশানসকে ত্যাগ করে দিয়েছেন, অপশানস ওনার লাইফেও আছে,
বাট আপনার জন্য অ্যাকশন নেওয়ার জন্য উনি এই মুহূর্তে প্রস্তুত হচ্ছেন। ওনার মধ্যে যে ফিয়ারটাকে উনি সাইডে হাঁটিয়ে কারেজ, সাহস জোগাচ্ছে নিজের মনে, অ্যান্ড স্ট্যান্ড নেওয়ার কথা ভাবছে। তো এই মুহূর্তে কোনো ভুল করবেন না। হ্যাপি ফ্যামিলির কার্ডটা আবার এসছে, আপনার সঙ্গে হ্যাপি ফ্যামিলি শেয়ার করতে চায় উনি। ঠিক আছে, বটা ও ওয়াও ওয়াও ওয়াও, মানে এত সুন্দর আজকে রিডিংটা এসছে না, আমারই মানে হচ্ছে কি বলবো, দারুণ এসছে, দারুণ এসছে। মানে আজকে রিডিংটা মনে হচ্ছে দেখতেই থাকি, দারুণ এসছে। সবাইকে কংগ্রেচুলেশন, যারা যারা যেমনভাবে ম্যানিফেস্ট করছেন তাদের সবাইকে কংগ্রেচুলেশন। অনেকে লং টার্ম দেখছেন, অনেকে ম্যারেজ দেখছেন, সবাইকে। ঠিক আছে, কারণ কতদিনের মধ্যে এটা হতে চলেছে সেটা দেখি। খুব জলদি আপনার পার্টনার কিন্তু আপনার কাছে কথা বলবে। উনি কিন্তু যে লাইফে এখন আছেন, হতে পারে টাকা 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 বা পয়সা বা মেটেরিয়ালিস্টিক গোলের মধ্যে খুশি নেই এই মুহূর্তে। উনার লাভ চাই, উনার 2 অফ কাপ চাই, আর 2 অফ কাপটা আপনি। উনি থার্ড পার্টি সিচুয়েশনে থাকলেও, আপনার পার্টনার যদি থার্ড পার্টি সিচুয়েশনে আছেন, থার্ড পার্টি সিচুয়েশন থেকে কিন্তু উনি মুভমেন্ট করছেন, মুভ অন করছেন। থার্ড পার্টি সিচুয়েশন এখানে যে কোনো জিনিস হতে পারে বন্ধুরা। থার্ড পার্টি সিচুয়েশন শুধু লাভার হাজব্যান্ড ওয়াইফ নয়, থার্ড পার্টি সিচুয়েশন উনার, বললাম না, উনার মস্তিষ্ক, চিন্তা ভাবনা, পয়সা। উনি কিন্তু সোলকে চুজ করলো, সোল, উনি কিন্তু সোল সেলফকে চুজ করছে। তো এটা আমার খুব ভালো লাগছে, উনি সোল সেলফকে চুজ করছে অ্যান্ড থার্ড পার্টি সিচুয়েশনগুলো থেকে মুভ অন। কারণ ওনার রিয়েলাইজেশন হয়েছে, যে রিয়েলাইজেশনটা হচ্ছিল না, তো ট্রান্সফরমেশন আই থিঙ্ক কমপ্লিট। আমি এতদিন বলতাম ট্রান্সফরমেশন চলছে, আজকে মনে হচ্ছে ট্রান্সফরমেশন কমপ্লিট হচ্ছে। এখনকার স্টেজটা হচ্ছে ঠিক সূর্য ওঠার আগে অ্যান্ড না, রাতে শেষ অ্যান্ড সূর্য ওঠার আগে যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটা আপনাদের লাইফে চলছে এই মুহূর্তে। সন্ধিক্ষণ চলছে, সন্ধিক্ষণ। তো খুব সাবধান এই মুহূর্তে, পজিটিভ থাকুন, একদম উল্টাপাল্টা চিন্তা করবেন না, এটাই বলবো। সেপারেশনটা ইন হতে চলেছে, সেপারেশন আপনাদের মধ্যে আছে। মানে সেপারেশন হতে পারে মনের সেপারেশন বা এমনি দূরত্ব হতে পারে। ঠিক আছে, আর কুইন অফ ওয়ান্স, সাহসের সঙ্গে এগিয়ে যান আপনি। গ্র্যাটিটিউড পে করুন ভগবানকে সবসময়, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। সলিটিউডে থাকুন, খাতা পেন নিয়ে বসুন, খাতা পেনের মধ্যে কি কি আছে লেখা দেখুন। শান্তি, আপনার লাইফে শান্তি কায়েম হবে। ঠিক আছে, রেস্ট করুন একটু, ট্রান্সফরমেশন হচ্ছে আপনাদেরও, রেস্ট করুন। 4 অফ ওয়ান্সের কার্ড আবার এসছে, ডান্সের কার্ড। সেলিব্রেশন হতে চলেছে, খুব জলদি আপনার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। ঠিক আছে, যাদের যাদের রিডিংটা আজকে ম্যাচ করছে মনে হচ্ছে বা ম্যাচ করবে ভবিষ্যতে, প্লিজ আমার কাছে কমেন্ট করবেন এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য। আর পার্সোনাল রিডিং করাতে গেলে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওটা কিন্তু চার্জেবল। ওকে, পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি নয়, এনার্জি এক্সচেঞ্জ করতে হয় তো পার্সোনাল। তো চলুন, বাই।